والفضة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله أما بعد লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসা বাহাদুরপুর এই মাদ্রাসায় বাৎসরিক আয়োজিত ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এই জায়গাত একটা কোরআনের খেদমতর জায়গা, যে জায়গাত শুধু কোরআন শরীফর খেদমত, বাচ্চাদের রে দিনী তালিম দেওয়া হর, তৎসঙ্গে জেনারেলও শিক্ষা দেওয়া হর। এটা একটা প্রতিষ্ঠান এই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যার জন্য এই জায়গার যদি মাদ্রাসা থাকতো না, আজকে আমরা এই জায়গার মধ্যে সব জমা হওয়ার সুযোগ পাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহর যাতে আমরা মুসলমানের কুলে জন্ম দিছন, মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিছন, সৃষ্টিকুলের সেরা হিসাবে আল্লাহ আমরা জমিনের মধ্যে ফাটাইছন। আমরা হইলাম যে ইনসান জাত, মানব জাতির আল্লাহর যাতে বিবেক জ্ঞান সবথেকে বেশি দান করছেন। আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছন, তার একটা নিশ্চয় উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল গিয়া আল্লাহ কিছুদিনের লাগি জমিনও ফাটাইছন, আল্লাহরে স্মরণ করা এটা আমরা লাগে অত্যন্ত দরকার, জরুরি। আল্লাহর ইবাদত করা, আল্লাহর স্মরণ করা। তাই ইবাদতের মধ্যে বিভিন্ন কিসিম আছে, বিভিন্ন ফর্মুলা আল্লাহরে ডাকা হয়, আল্লাহর জাতরে ইয়াদ করা হয়। এই মাদ্রাসা এখানে আরম্ভ হয়েছে, মাদ্রাসার মধ্যে ছাত্রদের দেওয়া হয়েছে এখানে বলে একটা ছাত্র হাফিজ হইব, আলিম হইব। আলিম হইলে, হাফিজ হইলে দিনের ফায়দা হইব। এক পরিবারও যদি একটা ছাত্র যদি পড়াশোনা করে আলিম হয়, এই পরিবারের একটা সুনাম হয়, এলাকারও সুনাম হয়। এর জন্য যে কোনো এলাকার যে কোনো জায়গাত মাদ্রাসা থাকত। মাদ্রাসা হইল গিয়া এলাকার মধ্যে যদি থাকে না, মাদ্রাসা যদি উঠি যায়, বন্ধ হয়ে যায়, ইসলাম মিটি যাইব, মিটবই না, ইসলাম ধ্বংস হয়ে যাব। এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। কোরআন শরীফ বিশেষ করে শিক্ষা দেওয়া হয়, লগে জেনারেল শিক্ষা দেওয়া হয়, উর্দুও শিক্ষা দেওয়া হয়, অ্যারাবিক গ্রামারগুলা পড়ানি হয়। যার জন্য মাদ্রাসাত পড়িলেও কয়েক ধরনের জ্ঞান হয়ে যায়, কয়েক ধরনের জ্ঞান হাসিল করা হয়ে যায়। এর জন্য মাদ্রাসার ছাত্রদের পড়াইলে বালা জীবনে। তো আমরা আর ইসলাম ধর্মের মধ্যে মহাগ্রন্থ হইল যে কোরআন, আল্লাহর কালাম, এমন একটি কিতাব যে কিতাব প্রত্যেকের গড় আছে, কিন্তু আমরা তিলাওয়াতের অভাব। কোরআন শরীফ আমরা পড়ি জানি, কিন্তু পড়ি না, দাইম করি আমরা কোরআন শরীফ কম পড়ি। কোরআন শরীফ দাইম করি পড়ার জীবনে ফায়দা আছে। ধারাবাহিক রুটিন মিলাইয়া যদি কেউ জীবনে কোরআন শরীফ পড়ন, জীবনে বহুত ফায়দা মন দিবা। এর জন্য আমরা কোরআন শরীফের রুটিন থাকতো, তিলাওয়াতর যে কোন জেলা ইবাদত করতে রুটিন আছে, খাস খামর রুটিন আছে, ওলা কোরআন শরীফের একটা রুটিন জীবনে বানাইবার আমরা চেষ্টা করতাম। আল্লাহর কালাম প্রত্যেকের ঘরে আছে না কোরআন শরীফ আছে, কিন্তু সবে তো তিলাওয়াত করারই সুযোগ পাইয়ার না, সবে তিলাওয়াত করারই সুযোগ করতাম পারিয়ার না, বা পাইয়ার না, বা করিয়ার না। আমরা অনেকে কিতা করিয়ার অনেক সময় অবহেলা করি, আমরা কোরআন শরীফে ফিসে ভালাইয়া রাখি দিছি, বিলকুল তিলাওয়াত নাই। মোহতারাম হাজিরিন কেরাম, এর জন্য
আমার হয়েছে তোরা শিক্ষা বিভাগ নিয়ে আলোচনা করেন না। শিক্ষা অত দরকার আছে না? না, শিক্ষারও আমরার দরকার আছে। মা বাবায় সন্তান হওয়ার পরে মনে একটা আনন্দ আসে, ছেলে পাইছি মেয়ে পাইছি। সন্তান হওয়ার পরে খুব মনে একটা আনন্দ আয়, বলে আমার একটা বাচ্চা পাইছি, আকিকা করতাম, নাম রাখতাম, সবর ফোন করিও কইতরা, সবর একটা মনো আনন্দ জাগে যে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান আমি পাইছি। কিন্তু মা বাবার উপরে কিছু দায়িত্ব আসে। সন্তান পাওয়া মাত্র সন্তানকে কাজও লাগাইতা, সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়া যাইতা। সন্তানের দায়িত্ব কিন্তু মা বাবায় সবসময় খেয়াল রাখতা। সন্তান খালি খাওয়াইয়া ফালিয়া বড় করলে দায়িত্ব আদায় হয় না। সন্তানকে কী ধরনের উপযুক্ত শিক্ষা আপনি দিয়া তুলতা। কিছু শিক্ষা আছে মাদ্রাসায় মসজিদ ও স্কুলে দেওয়া হয়ে যায়, আর কিছু শিক্ষা আছে এটা মা বাবার উপরে দায়িত্ব। মা বাবার জীবনে সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতা, প্রয়োজনে তার শাস্তি দিতা, হে ডরাইত ভয় পাইত। এর জন্য বিশেষ করিয়া প্রথম হইয়া থাকছে গিয়া মা এবং বাবার উপরে যে দায়িত্ব যেটা আসলো আসার হইয়া থাকছে গিয়ে, কারণ 1 নম্বর হইল সন্তানকে লালন পালন করিয়া বড় করা। এটাও তো দায়িত্ব, এটা আমরা আদায় করি। লালন পালন করইনি না? না করয়, এটা ঠিক আছে। 2 নম্বরে থাকছে গিয়া সন্তান যেই সময় কথাবার্তা শিখি লাইব, এই সন্তানে মাত কথা শিখি লাইব, তখন মা বাবা সেই সন্তানকে ঘরের মধ্যে সুন্দর করে তারে মাত কথা আরও শিখাইল। কলিমা তৈয়ব পড়াক্কা, আল্লাহর জিকিরও হরাক্কা। অশ্লীল ভাষা কোনো সময় প্রয়োগ করছে বাচ্চাটায়, তারে শক্ত আকারে ধমক দেখা, তারে বুঝাক্কা। কারণ ছোটো থাকতে যদি বাচ্চারে আপনি বুঝেন না, ছোটো থাকতে যদি বাচ্চারে ধমক দেন না, বড় হওয়ার পরেই বাচ্চাটা আপনার মুঠির ভিতরে রাখতে পারতা নাই। ছোটো থাকতে কন্ট্রোলে আনতাম। কারণ থাকছে গিয়া ছোটো বাচ্চাটা মসজিদও দিছন দেওয়ার উপযোগী সময় হয়ে গেছে গিয়া। আমরার দেশত কিছু বাচ্চাই একবারে বেবুজ, যে বাচ্চাটা 2.5 বছর হয়েছে 3 বছর হয়েছে, বাচ্চা লইয়া মসজিদও যাই গিয়া, যাই না নি? আমরা যাই। সকালে সবাই মক্তব্য বাচ্চাটারেও দিলাই। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে তাই খুতবা দিছন আর জানাইছন, খেও সানিয়া রাখিও, ছোটো একবারে বেবুজ বাচ্চারে মসজিদও তুমি তান আনিও না। আবার ওমরে নসিহত করছন, জানাইছন, বলে তুমি তান বাচ্চাদের হাত ধরি ধরি মসজিদের মধ্যে লইয়া যাও, মসজিদও যাওয়া খান তারে তুমি তান গার্জিয়ান ঠকলে শিখাও। একদিকে না করছন আর একদিকে কইছন, ব্যবধান কিতা? ছোটো বেবুজ বাচ্চা দেখুন জানি মাত্র 2.5 বছর, দুধ ছাড়ছে হবে 3 বছর, 3.5 বছর, কিচ্ছু বুঝেও না, মসজিদও দিছন। মেসাবে কোনো সময় দমক দিলাইলা, মেসাবরে হে ফিরিয়া দমক দিলা, দে নানি মেসাবে সিংলাত চলছন, হে সিংলাত দৌড়িলা, ও হাল্লত নানি পঞ্চায়েত, ও বলে হাল্লতে চলে। এর জন্য মসজিদও গেলে দেখবা নমাজের আগে দি দৌড়ার যায় নানি, খেওর ফিটি তুটি যায়, কোনটাও মারি দি, আখতা ফসরাপ করে দিব। ইটা বাচ্চান বেবুজ বাচ্চান মসজিদের মধ্যে লইয়া যাইতা না, নিষেধ। কারণ কিতা? শিয়ান কিছু বুঝদার বাচ্চাটারে মসজিদে নেওয়া সবে শিখাইতা, বেবুজ বাচ্চান না। এখান খেয়াল করবা, একবারে বেবুজ বাচ্চান তোরে দেন না দেন। মা এবং বাবার উপরে দায়িত্ব আইল শিক্ষা দিতা। স্কুলও দিছন আপনার ছেলেরে, দেওয়ার পরে স্কুলও যখন দিলা মাত্র 2 ঘন্টা মেসাবে রাখলাম। মেসাবর কাছে একটা সিংলা আছে, বেত আছে, ডরাইয়া বাচ্চাটায় এই 2 ঘন্টার ভিতরে মনোযোগ দিয়ে পড়ে, কিংবা তো পড়লও না বালা। তবে মেসাবরে খুব বেশি ডরাইছে, কারণ মেসাবর হাত সিংলা আছে, মেসাবে মারবা। ডরায় না পঞ্চায়? ডরায়। মেসাবে তারে শিক্ষা দেন, মাত কথাও শিখান, জিও জি না জি আচ্ছা, ইনো ঠিক আছে, ইনো গল্লা কর। স্কুলও গেল বাচ্চা 5 ঘন্টা, মাদ্রাসাত গেছে বাচ্চা 5 ঘন্টা, 5 আর মসজিদও 2-7 ঘন্টা পড়ার দায়িত্বে থাকে। 1 ঘন্টা আরও প্রাইভেট মাস্টারের কাছে টোটাল হইল গিয়া 8 ঘন্টা। 8 ঘন্টা বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় গেল 16 ঘন্টা। আর 16 ঘন্টা সময় আছে মা এবং বাবার দায়িত্বে।
এই 8 ঘন্টা সময় যে আছে মা বাবার দায়িত্বে মা বাবার সন্তানদের সুন্দর করিয়া নসিহত করক্কা বুঝাক্কা বলে বাবা রাস্তার মধ্যে চলাফেরার মাধ্যমে তুমি মানুষের সঙ্গে কখনো দুর্ব্যবহার করিও না, মুরব্বী পাইলে তুমি সালাম করিও, আর জওয়ান মানুষের দ্বারা গিয়া কখনো আড্ডা দিও না, রাস্তাঘাটে মানুষের সঙ্গে লাগালাগি করিও না। যদি বিচার আসে উপযুক্ত শাস্তি দিমু। হঠাৎ দুষ্টামি করছে বাচ্চাটায় মায় বাবা সন্তানটি সময় উপযুক্ত শাস্তি দেখবার ডরাইয়া আর কোনোদিন লাগালাগি দুষ্টামি করতো নাই। আমরা হইতাম বাড়ি খেয়েও বলে মারিয়া আইস মায়ের খাইয়া আইস না না ইলা হইলে বাড়ি বন্যা না বাড়ি মারিয়া আইস মার খাইয়া আইস না তোরে মারলো খেয়ে মারল রে আমি খাওয়াইয়ার আর মাড্ডা কি ঘুরি ওলা হইন না নি ধ্বংসর পথে আমরা যাইয়া এই বাচ্চাটারে মাথার তুলিয়া ও বাচ্চার কারণে একদিন গার্জেনকে কান দিবা। এর জন্য বিশেষ করিয়া রাস্তাত কোনো মানুষে যদি দমক দিছি এলাকার পরিবেশ দূষিত নষ্ট সময় এলাকার মধ্যে বাচ্চারা স্কুলের টাইমে মসজিদের টাইমে খেলার দায়িত্ব আছে মহল্লার উপরে মুরব্বী যারা আছেন বড় যারা আছেন এই সময় বাচ্চাদের যদি সব সময় যদি দমক দেন তাড়াইয়া রাখেন তাহলে বাচ্চা বুঝবো আমরার গ্রাম আউরি টাইমে যদি খেলাধুলা যদি করিয়া থাকি আমরা কোনো সময় পারতাম না যেহেতু মহল্লার আইন নিয়ম কানুন করা আছে। কোনো মুরব্বী যুবকের দমক দিছ ডরাইব, বাড়িত গেলেও দমক আছে ডরাইব, অটোমেটিক বাচ্চারার তারার আদর্শ ব্যবহারটা ভালো হয়ে যাব, সময়টা পড়ার জন্য সে তার জীবনে কাটাইব। রাস্তাত খেলার মানুষে মাতিলে যদি সে ঘুরি যায় ফিরি যায়, অতএব যদি গার্জেন টকলে যদি হন আমার এগিয়ে যেতা মনে করক তুমি আমার বাধা দিও না, আমার ছেলের তুমি কুদাইতা কি পরিবেশ নষ্ট হইব না না হইব। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান যারা আছেন মা বাবা সুন্দর করিয়া নসিহত করেন। কিছু কিছু ফ্যামিলির মধ্যে সন্তান অকল নষ্ট সাসারে দাম দিন না, লাগাবাড়ি মুরব্বীরে দাম দিন না, তার কারণটা কিতা মসজিদের মেসাবরে মাদ্রাসার মেসাবরে দাম দেন না, ইজ্জত দেন না, কারণ মা বাবা ছোটো থাকতে সন্তানরে আদব শিখাইছেন না, সেনে সে ইজ্জত দেন না। আপনি আপনার সন্তানের সামনে কইতায় অমুকর বাড়ির অমুক বালা নাই গো মানুষ হবিস, সেও কইব বাবা হবিস কইতে তো আমিও হবিস কইবই না না, লাগা বাড়ির অমুক বেশ বালা নাই মেসাবে দেখছি মসজিদর মেসাবর বিপক্ষে নানানটা মাতিত্রা, হেও সুযোগ পাইব মাতিবা। আওলাদর সামনে এইভাবে কথাগুলা কোনো সময় মা বাবায় তুলিয়া ধরতা না, বলে বাবা আমরার লাগি দুশ্মনী আছে অমুকর তোমার চাচার গ্রামর অমুকর দাদার লাগিয়া, কিন্তু তুমি তেন চাইও দুর্ব্যবহার করিও না। মা বাবা জীবনে সন্তানটা এইভাবে নসিহত করবা, আপনার সন্তানের জীবন সুন্দর হইব দেখবাই, আপনার এই সন্তানের জীবনে আপনার জীবনে সম্মান বাড়াইব জমিনের মধ্যে। আর আমরা এখান যদি কই শিখাইয়া দেই হেওলা দুর্ব্যবহার করবেন না না করবো, চাচার লাগি দাদার লাগি মুরব্বীর লাগি মেসাওয়ার লাগি, কারণ বাবা আগে শিখাইছ, আগে তারে এখান খানো পৌঁছাইছ, মা এখান তুলিয়া দিছ, এর লাগি হে বাদ ব্যবহার করে। তারপরে থাকছে কি এই শিক্ষা ব্যাপারে এইভাবে শিক্ষা দিতা কোনোদিন সন্তান সকলের এই ধরনের বুড়া মাত তার খানের মধ্যে পৌঁছাইতা না, বলে বাবা স্কুলে যাইবাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানও হিন্দু মাস্টারও তখন খ্রিস্টানও তখন মণিপুরি মানে তখন সনাতন ধর্মের হিন্দু মাস্টার আছেন, ও বাবা জানিয়া রাখিও কোনোদিন তাতে তুমি কোনো সময় অন্য ধর্মের যদিও মাস্টার তখন তোমার গুরু তোমার শিক্ষকরা তুমি দুর্ব্যবহার শিক্ষকর লাগে কখনো করিও না। শিক্ষক বলতে সব হইয়া থাকছে গে তোমার সমান, এটাও বুঝাইতা। কোনোদিন শুনি না জানি হিন্দু মানুষের লাগে তুমি লাগতেই লাগাবাড়ি আমরার হিন্দু মানুষ আসন প্রতিবেশী বলে বাবা সেও মানুষ আমিও মানুষ, যার যারই ধর্ম আলাদা, তার লাগি তুমি দুর্ব্যবহার করিও না, তারে দুঃখ সিতম দেওয়া যাইও না। এটার তাকে কি ক্ষতি হইব বলে বাবা আমরার সরম হইব, তোমার খারাপ হইব, এর লাগে মা বাবা সন্তান হকলর এইভাবে নসিহত করতা। মেয়ে সন্তানদের সব কিছু আদব আখলাক কাপড় পরিচয় কাপড় পরিধান করা আদবগুলা মা সন্তানের শিখাইতা, মেয়ে সন্তানডে পর্দাও শিখাইতা, মেয়ে সন্তানের খোঁজ খবর লইতা, বিশেষ করিয়া বিশেষ ঘরের মায় তান ঘরের মেয়ের কাপড় পরিধান করা শিখাইতা, মাথার মধ্যে উন্না দেওয়াও শিখাইতা, মেয়ে সন্তানডে মা জননী ঘরের খাস কর্মগুলা সম্পূর্ণ শিখাইয়া যাইতা, মেয়ে সন্তানের খোঁজ খবর রাখতা, আর বাবায় খোঁজ খবর রাখতা বলে কার নিজের সন্তানর ছেলের খবর রাখতা,
ছেলের খবর খেয়ে রাখতা বলে বাবা মায়ে সারা ভারবানি বাড়িতে আসার পরে খবর লইতা ছেলে কোন দিকে গেছে মায়ে তখন কইতা এই 7টায় গড় আইসি বাপে গদা লইতা বুঝাইছিল গদা কইতে বড় খাড়ি না মুগুর নাই সিংলাও বালা ডরাইব বলে 7টার দেরি করে মায়ের রিপোর্ট দিলাইছ আমি আর বাউটামি পারতাম না বুঝাইছিল ডরাইব এর লাগি বাবা বাড়ি থাকি আসার পরে খবর লইতা গরস্তির কাছে আমার ছেলে হয়ে গেছে মসজিদ নমাজও গেছল নি আজ কোন সময় গড় আসছে এইভাবে যদি বাবা তার সন্তান আদির যদি জীবনে খবরগুলা যদি রাখেন না ছেলে সন্তান দিনে দিনে বরবাদ হইবা ধ্বংস হইবা নষ্ট হইবা আল্লাহর রসুলে একদিন সাহাবায়ে কেরাম হলর নসিহত করছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেই 6টা জিনিসের বর্ণনা আনছেন তাফসিরে ইবনে কাসির হাফিজ জামাতুদ্দিনে বর্ণনা করছেন আল্লাহর রাসূল একদিন নসিহত করলা সাহাবী হল তুমি তান 6টা জিনিস থাকি বাসো আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমো ইয়া রাসূলুল্লাহ কি 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান রাস্তাঘাটে অযথা তুমি তান সময় নষ্ট করিও না বলে ইয়া রাসূলুল্লাহ রাস্তার মধ্যে সময়টা যদি অযথা নষ্ট যদি করা হয় তাহলে ক্ষতি কি বলে 1 নম্বর রাস্তা যখন সময়টারে নষ্ট করবায় মানুষে তোমারে সালাম দিতে পারে তোমারে মুসলমান জানিয়া তার সালামের জবাব তুমি সঠিকভাবে যদি আদায় করো না তাহলে তুমি গুনাহগার ওয়াজিব তরক করলাই 2 নম্বর রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করদায় কোনো বেগানা মহিলা যাইতে পারে বুড়া নিয়তে তুমি চাইতে পারো 3 নম্বরে কোনো মানুষ রাস্তার মধ্যে আসছে আসার পরে রাস্তার সন্ধান হয়েছে বলে অমুক জায়গায় যাইতাম ও সময় তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা তোমার উপরে দায়িত্ব হয়ে যায় এর লাগে তুমি দেন রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না আল্লাহ সেই উম্মতের জামিনদার হয়ে যাই মুগিয়া মিথ্যা মিথ্যা গুনাহ কবিরা আছে না নি আমরা একবারে একার প্রচলিত করে দিছি জি না আখটা বেচাল বেকলটে মাতি দিয়েছেন তৌবা করতা আনলে আখটা বেকলটে আই গেছে এক মাত এখান পরেজ করতা মিশা মাত কমাইতা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতাম মিশা মারতে মারতে মানুষের কলব একটা খালা দাগ হয়ে যায় 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়াদার খিলাফ করিও না কখনো আপনার টাকা নিছি অত টাকা অমুক দিন দিম আপনার বাড়ি অমুক দিন যাইম আপনার অমুক জিনিসটা অমুক দিন দিম এইভাবে যেন ওয়াদা যেটা করা ওয়াদার খিলাফ করার তাকি রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি যেন বাসিও ওয়াদার খিলাফ করা এটা মুনাফিকদের আলামত 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন বলে আমানতর খেয়ানত করিও না মসজিদের টাকা পয়সা একজন ক্যাশিয়ারের কাছে আছে কিবা তো সম্পাদক সেক্রেটারির কাছে আছে তার কাছে আমানত রাখা হয়েছে ইজাজত দেওয়া হয়েছে না বলে আপনি খরচ করবা জেলা আছে এইভাবে টেকাটা দেখতে ওটা আমানত আর যদি এখন বলে আপনি খরচ করক বা সময় মতো আমরা টেকার হিসাব পাইল ঠিক আছে বাধা নাই নতুবা আমানত কেউ টেকা রাখছেন মসজিদর কোনো মানুষে কোনো মানুষের কাছে আমানত রাখছে কোনো এখন মাত রাখছে আমানত বলে বাইরে আমার মাত খান অন্য খেওরের কাছে কইও না ইলা যদি আমানত রাখা হয় এটা খেয়ানত করতাম না আল্লাহর রাসূলে ফরমান তুমি তানে খেয়ানত থাকি বাঁচো তারপরে থাকছে গিয়া 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের উপর জুলুম থাকি তুমি তানে বাঁচার চেষ্টা করো আল্লাহর বান্দাগান তুমি তান কখনো মানুষের উপর জুলুম করিও না 6 নম্বর যার জারি লজ্জা স্থানে তুমি তান জীবনে ইবাদত করিও ও 6টা নসিহত রাসূলুল্লাহ করছেন তুমি তান ও 6 জিনিসটা কি বাঁচিও আমি আর রাসূলুল্লাহ তোমাদের জিম্মাদার হইছি প্রথমে কইলা রাস্তা অযথা সময় নষ্ট না এর জন্য কিছু সংখ্যক বর্তমান সময় ছেলেরা রাস্তাঘাটে মোবাইল চালানিটা খুব নিন্দনীয় কাজ যুব সমাজ ভাই আপনার জীবনে মোবাইল চালাইতে প্রয়োজন মোবাইলটারে আপনি নিয়মে চালান কন্ট্রোলে চালাইন মোবাইলটারে আপনি একটা নিয়ম মানিয়া চালাইন ঘরে গিয়া মোবাইল যদি অধিক মানে সাউন্ড দিয়ে চালাইন তাহলে এটার আওয়াজ মা বাবার খানে বসিব এটার তাকে মা বাবার কাছ থেকে একটা শরমের পর্দা উঠি যাইব চক্ষুর পর্দা উঠব না মোবাইল বেশি গান বাজনা দি গান বাজনা যেটা অধিক সুরে বাড়িতে বাজাই না জানি যে বাড়িতে বাজনা বাজিব ফিরিস্তা যাইতানে রহমতর ফিরিস্তা বেশি জুড়েও মোবাইল বাজাই না জানি
আর রাস্তাঘাটে মোবাইল বাজানির থাকি বিরত থাকক। কয়টা মানুষে বড় নিন্দা করে, মানুষে দেখিয়া কইব অমুক গ্রামের ছেলেরা আর স্বভাব বালা নাই, অমুক গ্রামের ছেলেদের চরিত্র বালা নাই। এর জন্য প্রত্যেক গার্জেন সকল সচেতন হওয়া দরকার। আপনার ছেলেরা লালন পালন করছেন, আমরা ইসলামিক বুনিয়াদী শিক্ষা থাকছে গিয়ে সবাই মক্তবর শিক্ষা যেটা আছে ওটার উপরে সারা গুরুত্ব দেখো 1 নম্বর। আর 2 নম্বরে থাকছে গিয়া জেনারেল শিক্ষার প্রয়োজন আছে বাবা। জেনারেল শিক্ষার দিকে আমরা কিছু দুর্বল, জেনারেল শিক্ষা আমরা বেশি গুরুত্ব দেই না। কই বলে না, জেনারেল শিক্ষাটা আমরা গুরুত্ব দিয়ে কিতা করতাম, চাকরি নাই। শিক্ষা অর্জন করেন খালি চাকরির লাগেনি, জি না। শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে, জীবন পরিবর্তন করে, এলাকার পরিবেশ পরিবর্তন করে, এলাকা সুন্দর করে, এলাকা উন্নত হয়। আমাদের মুসলমান সমাজের ছেলে মেয়েদের আমরা লক্ষ্য করিয়া শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। এর জন্য মাদ্রাসার মধ্যে ছেলে সন্তান সকল পড়ায়। এক গুড়া উঠিয়া কইবা মাদ্রাসাত ফুয়া পড়ায় কিতা করতাম বলে বেতন কম খাইব কিলা কই নাই। মাদ্রাসাত ফুয়া দিয়ান না এক গুরু আসন দিনদার, এক গুরু মানুষ আসন মূল মার পেটও সন্তান থাকতো মানিলাই। এবার যদি ছেলে হয় মাদ্রাসা দিলে যারার কিছু আজাবর ডর আছে, কবরের আজাব, হাসরের ময়দানের ডর আছে, কিছু যারা মানছে আল্লাহরে ডরায়, এরা কইব বলে আমার ফুয়েগো আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম, মরিয়ার লোকে দোয়া করব, সদকায় জারিয়া। আর যারার ভিতরে বেশ ডরুন নাই, এরা দুনিয়া লইয়া কিছু লুব তখন কইবা মাদ্রাসাত পড়ে কিতা করতা, এটা চলবা কি লাগি বলা না। আল্লাহ চালায়, রিজকের মালিক আল্লাহ। ইলা পাওয়া গেছে মানে পরিবার খাবাই মুকিলা কইয়া 45 বছর ইয়ার চাও বিয়াও করছে। ইলা আসর মানুষ, ইলা আসর খালি খাবাই মুকিলা ও ডর। রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ বলতে মার পেটও থাকতে আমি রিজেক রেডি করিলে, জমিনও আসার পরে রিজেক তোমার কিলা আমি দিতাম, ইটা আমি আল্লাহ ব্যবস্থা করিয়া রাখছি। হ্যাঁ কম আর বেশ, খেয়রের কম দিয়ার খেয়রের বেশ আল্লাহ একবারে উপবাস খেয়র রাখেননি বলে জি না। ছেলে মাদ্রাসাত দিছর খাইব কিলা এখানে আপনার চিন্তার দরকার নাই। আপনার যে দায়িত্ব আছে আপনি পালন করেন, আল্লাহ বাকি বলে চালাইবে, আপনার দায়িত্ব নিয়ে আদায় হয় না। বর্তমান সময় জেনারেল শিক্ষা আমরা বহু উন্নত। গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে তার পরিবর্তে দেখো প্রাইভেট স্কুল আছে ঘন ঘন, গ্রামে গ্রামে বিভিন্ন জিপিতে প্রাইভেট স্কুল আছে বলে এখানে বলে গভর্নমেন্ট স্কুলের মধ্যে হয়তো এমন বেশি চেক নাই, ইন্সপেকশন হয়তো নাই, যার কারণে শিক্ষার দিকে একটু কমি, পড়াইতে গিয়ে মেহনতর দিকে একটু কমি হয়। প্রাইভেট স্কুল যেগুলো আছে তারা ছাত্রর কাছ থাকি তারা বিনিময়ে মান্থলি 500 টাকা 1000 টাকা নের, এর লাগে বেশি মেহনত করিয়া পড়ার প্রাইভেট স্কুলের দ্বারা আমরা শিক্ষাটা বেশিরভাগ উন্নত হয়েছে গিয়া। কিন্তু প্রাইভেট স্কুলও ছেলে ভর্তি করাইলে মাসও 500 দেই, গাড়িরও আরও ভাড়া দেই না দেই। প্রাইভেট মাস্টার রাখি সাবজেক্ট ওয়াইজ হিসাবে, প্রত্যেক সাবজেক্টর রাখছি। আর্টিস্ট মাস্টারও আর একজন রাখছি, কম্পিউটার মাস্টারও রাখছি, রাখতা বালা। কিন্তু মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়ার পরে বাবা আমরার মধ্যে অত গরিবী বড় অবহেলা। মাদ্রাসার ছাত্র অ্যাডমিশন করতে সময় ফিস যদি 1000 টাকা হয় এগুন বেশ বুঝেছি না। স্কুলও ফিস 3000, এগুন ছাগল বেশিও দেওয়া লাগে, এগুন দেওয়া যায় না পঞ্চায়েত নাই, ছাগি বেশি দিবা, পুয়াতো ভর্তিও কুড়ি ভর্তিও। অত গুরুত্ব দিই আমরা জেনারেল শিক্ষার উপরে দিতে আমি না করি না, জেনারেল শিক্ষা প্রয়োজন। এইভাবে যদি আপনার একটা ছেলে মাদ্রাসার মধ্যে দিন বাবা, মাদ্রাসায় গেলে অ্যারাবিক তার জ্ঞান হয়, উর্দুও জ্ঞান হইল, বাংলাও আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, সব দিকে জ্ঞানের জন্য মাদ্রাসার ছাত্র জীবনে পড়িতে সময় এত বেশি প্রেশার তার উপরে থাকে, টাপ থাকে। তার কারণটা কি, স্কুলও ছেলে পড়াইবা সাবজেক্ট 5 থাকি 6টা, এর থেকে বেশি থাকেনি সাবজেক্ট 5 6 অত শেষ স্কুলের ধারাবাহিক চলে। কিন্তু মাদ্রাসার সাবজেক্ট এত বেশি, মাদ্রাসাত পড়িতে সময় একটা ছেলে সন্তানের সাবজেক্ট দেখবা কতটা,
দেখবা সমাজ কম চাইয়া দেখবা বলে এরাবিক উর্দু মিলাইয়া 6টা আর জেনারেল আছে 5টা 11টা কোনো সময় 12টা। এর লাগে আপনার ছেলেটা মাদ্রাসাত দিতে সময় মেধাবী বালা স্মরণ শক্তি এলা ছেলে দিতা মাদ্রাসাত, আর ছেলের লগে সারাই লগ লাগি থাকতা। ছেলে যদি মাদ্রাসাত দেন তাহলে আপনি প্রাইভেট হিসাবে মাস্টার রাখিয়া ছেলের উপযুক্ত শিক্ষা দিতা, নতুবা ছেলে বালা আলিম বানাইতে পারতা নাই। আমরা দেখবাই মাদ্রাসা ছাত্র দিলে পাঞ্জাবি জুত করিতাম পারি না, মাদ্রাসার মেসা হলে বানিয়ে দিই দিয়েছে। কি হাল্লত, কত গরিবই যদি করতে তো আল্লাহ গরিবই আনবো আপনার বাড়িতে। আপনার গরিব যাইতো কিলা একটু ছেলের প্রতি মেহনত করক কোয়া, বালা করি পড়াক কোয়া, দেখবে বালা আলিম হইলে হাফিজ হইলে বাপর মার সম্মান আছে না নি, এলাকার সম্মান আছে না নি, তারপরে ওই লোক এইগুলো পয়সা করির অভাব হইতো না, এগুলো আগেই আটি বছরিয়া পয়সা দিন। আর নিজে যদি মূল্য দেন না, যদি খালি বস্ত্র হিসাব করি পাঞ্জাবি এগুলো পড়ার খরচ নাই, এগুলো যাইতে সময় 20 টাকা আর 50 টাকা, আর হিগু পড়ের কলেজ ইউনিভার্সিটি হিগুর তলে আপনার ঋণ করিয়া জায়গা বন্ধক দি পয়সা দেওয়া। হেসে দেখবা পড়িছে, পড়িয়া লাস্টে কইলে চাকরির কোনো লাইন নাই, বেঙ্গালুর যাই। এটা মনে কিছু আনবা না, বা তো বেঙ্গালুরে কিতা করডা, হয়তো কোম্পানির কোনো লাইনে কাজ করডা। তো জেনারেল শিক্ষা অর্জন করতে তোরা যাক মেহনত করি একটা কোম্পানির বালা একটা অফিসিয়াল লাইনে কাজ পাইছ, ও তো স্যালারি আছে কত 20-25 হাজার, বলা মনে করো 15,000 20,000 25,000 বেতন আছে। কিন্তু ই ছেলে তো দুনিয়ার লাগি আখেরাতর বিশেষ করিয়া যেন ফায়দা মূল্যবান সম্মান বা মা বাবার যতটুক মাদ্রাসার আলিমে পড়াইয়ালে ছেলে পড়াইলে আলিমে আপিসে যতটুক ফায়দা হইব তার থেকে ফায়দা হইলেও মরিয়ালেও বা মরলে জনজাকান্ত করবো না বলতে ফায়দা আছে না? না আছে। এর জন্য সবাই খেয়াল করুক, প্রত্যেক গার্জেন টকলে আপনার ছেলেরা স্কুলে পড়াইতে সময় যে পরিমাণ আপনি গুরুত্ব দিয়ে আপনার ছেলেরা আপনি শিক্ষা দান করাইন, জ্ঞান অর্জন করাইন, ঠিক তেমনিভাবে মাদ্রাসার ছেলের প্রতি আপনি খেয়াল করুক। প্রাইভেট মাস্টার রাখিয়া আপনি পড়াইন। আর এক জিনিস খেয়াল করবা, আমরা দেখবা বেশিরভাগ ছোটো বাচ্চা রয়েছে হুজুর অবুতা নেকুয়া মানু বানাকুয়া বুঝাইছো কুটিমুটি আবো মসজিদ সিভারা আবো পড়াইতে পারটা না, খেয়াল নাই, গুরুত্ব দিয়ে পড়াইতরা না। আর স্কুলের আবো ফুরাফুরি কিচ্ছু জানে না, হইল মাদ্রাসাত দিলে না, মেসা হলে এগুলো তোলে মেহনত করতে করতে শেষ বুঝাইছো না। কেন কিতা এগুলো লাইনেও উঠে মসজিদ কোরআন শরীফ আগুয়া দিতা, আর স্কুলে সমাজ কম প্রাইমারি পাঠশালা বাস করাই 5 পর্যন্ত ও গু মেসা হলে পড়াইতে একটা লাইন পাইবা বুঝবাইছে, কষ্ট হয় একবারে খাসা মেসা বগু মানুষ বানাইন জানি